ফাইনালি হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিও না কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকে আমরা যাচ্ছি সিলেটে। সিলেটে কোনো সময় যাই নাই, আজকে ফার্স্ট টাইম। তো এটা আমার ফার্স্ট ব্লগ। আমার সাথে আছে রায়ান। তো রায়ান, তোমার অনুভূতি কিরকম? আলহামদুলিল্লাহ ভালোই। কোনো সময় লং জার্নি করি নাই, এবারে ফার্স্ট টাইম। এখন দেখি কেমন লাগে। তো গাইস আমাদের সাথে থাকেন। তো গাইস এই যে অবশেষে গাড়ির সামনে এসে বললাম, এই যে গাড়ি। তো গাইস চলুন ভিতরে যাওয়া যাক। হ্যাঁ মোল্লা ভাই, কইতে যেতেছেন? ভাই আমরা সিলেট যাচ্ছি। আপনার ফিলিংস কিরকম? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে? ভাই আপনার ফিলিংস কিরকম? আলহামদুলিল্লাহ ভালো। দুলাল ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আমরা সিলেটে যাচ্ছি আনন্দ করার জন্য, সবাই দোয়া করবেন। ভাবি? হ্যাঁ ভাবি শরম পাইছে। এই রায়ান, তোমার ফিলিংস কিরকম? এই তাসিম, তুমি ম্যাচ চ্যাটিং করতেছো কার সাথে দেখি? ফিলিংসটা কও। না তোমার দ্বারা হবে না। ভাই আপনার ফিলিংস কিরকম? ভাবি? এই নুরুল ভাই, ফিলিংস কিরকম? আমরা সিলেট যাইতেছি, সবাই দোয়া করবেন, ভালো ভালো দেখতে পারি, ভালো ভালো আসতে পারি। তো ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি এখন সিলেটে। আমি কোনো সময় সিলেটে যাই নাই, এটাই ফার্স্ট টাইম। তো আমার অনেক ভালো লাগতেছে। আমাদের সাথে আছে আমাদের বড় ভাই, তারপরে আমার ফ্রেন্ড রায়হান। তো গাইজ আমাদের সাথে থাকুন। এত বড় লং জার্নি তো দেখানো সম্ভব না, তাই স্পিড করে নিচ্ছি। বিয়া তো করলাম, বুঝছো নাসির? বিয়া তো করলাম, কিন্তু দাওয়া না, ঘুরতে যাওয়া ভালো। জয় হানি মনে যাইতো তোর বউরে নিয়া। তুমি चीटिंग करता है तू। কি করতেছো? মানে বাইরে দৌড় মারো, মেসুরি পাইলে বাইরে দৌড় মারো। আরিয়া ভালোই দেবো, কিন্তু সেরিগো পিস্তারো মিয়া, বুঝছো? সেরিগো পিস্তারো আর না বিয়াটা করো তেরি, বুঝছো? गजब बेइज्जती है। সিঙ্গেল থাইকো না, কালকে কিন্তু ভালোবাসা দিব। সিঙ্গেল থাইকো না। মুস্তাফিজ, তুই বেটা বুঝলাম, বাইরে বাইরে কে লিয়ে দৌড় দিলি, আমি বুঝলাম না। হ্যাঁ আয় বেটা, তোর তোর ভাস না দিছি। তুই বুঝলাম না, তুই ঘুরতে যাওয়ার কইলাম তোর, তুই গেলি না কে? এখন আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া লাল সালু বললে। গাইজ রাস্তায় যে পরিমাণ জ্যাম, এখন পর্যন্ত সিলেটে যাইতে পারে নাই, অথচ সকাল হয়ে গেছে কিন্তু এখন পৌঁছতে পারে নাই। এর জন্য আমাদের মনটা অনেক খারাপ। প্ল্যান করে লাগছিলাম যে সকাল সকালে যাবো, একটু ভালোভাবে ঘোরাফেরা করব, কিন্তু জ্যাম দেখে তো মুডটা পুরো নষ্ট হয়ে গেছে। তো গাইজ এই যে একটু ফাঁকা পাইছি, এই জন্য যাইতেছি। তো যাইতে সময় দেখতে পেলাম যে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, তাও একটু মনটা ভালো লাগতেছে যে একটু ছোট পাহাড় দেখতে পেলাম। কিন্তু এখনও পৌঁছতে পারে নাই, আরও সময় লাগবে অনেক। তো যাক, ছোটো পাহাড় দেখে অনেক ভালো লাগতেছে।
সিলেটে যাওয়া লাগবে না? এই যে কিছুক্ষণ আসলাম, আসার পরে আবার জ্যামে পড়ে গেছি, পুরো রাস্তা ব্লক, যাইতে পারতেছি না। তো গাইজ এখন রাস্তা ক্লিয়ার, একটানে চলে যাবে এখন ভোলাগঞ্জ সাদা পাথর। তো গাইজ চলুন যাওয়া যাক। তো গাইজ আপনারা কি কিছু দেখতেছেন? অবশেষে চলে আসছি ভোলাগঞ্জ সাদা পাথর, পাহাড় দেখা যাচ্ছে। সব পরিষ্কার পানি, তাই না? ঠান্ডা। ফাইনালি ভোলাগঞ্জ আয়া পড়ছি সাদা পাথর। এই দলুল ভাই, কই আছি আমরা এখন? আরে সিলেটে আছি, সিলেট ভারতের কই? পাশে। আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি। আরে ভাই, কই আছি এখন? ওই মালাটা এই জায়গায়, মালাটা। সিলেটে। সিলেটে। হ্যাঁ না, এই যে আমরা এখন যাচ্ছি নাস্তা করতে। আমরা এখন যাবো, নাস্তা করবো, তারপরে যাবো ঘুরতে। তো গাইজ আমরা নাস্তা করি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা খাবো, আপনারা দেখেন। সারাদিনে না খাওয়া শরীরে এখন আমরা এই ব্লগার এই যে খাওয়ান এসে পড়েছে, খিচুড়ি। সকালের খাওয়ান এখন খাইতেছি, দুপুর 1টা বাজে। ওই দিছে কেমন সে দেখছো? আমি সিঙ্গেল মানুষ, আমার সিঙ্গেল আগে দেখেছি। ওই দিছে কেমন সে এই যে দেখছো? ডিম খিচুড়ি। সকালের খাওয়ান খাইতেছি, এই যে এখন 1টা বাজে। এটা দিলো আমার ফোনটা, আমার ফোনটা লল। হাই গাইস, আমরা সারাদিন আমাদের নাই, খালি আমাদের এখন আসে নাই। হোটেলে আসলাম খাওয়ার জন্য। পূর্ণিমা না খাওয়া শরীর ক্লান্ত, অজ্ঞান হয়ে গেছিল 2বার। খাম দেখেন, খাম ডিমের ছালি তুলে নিন, দেখছেন? তোমার ডিমের এটা না এই যে চিংড়ি মাছ কার ভাগে এটি? ও আলাদা। তো গাইজ আমরা খাওয়া শেষ করি, আপনারা আমাদের সাথে থাকুন। গাইজ আমাদের খাওয়া শেষ, এখন আমরা ঘুরতে যাবো সাদা পাথর। এখান থেকে নৌকা দিয়ে যাইতে হবে। গাইজ এখানে খাওয়ার চিন্তা করা লাগবে না, এখানে কিছু সংখ্যক হোটেল আছে, চাইলে আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন আপনাদের মন মতো করে। এখানে সব কিছুই পাবেন, আপনারা যেটা খাইতে চাইবেন সেটাই পাবেন। তো গাইজ আমাদের খাওয়া শেষে এখানে আমাদের বড় ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটে। মুসলিম ভাই, আপনার সাথে কি হয়েছে? ভাই পান খাবার গেলাম দোকানে, দোকানদার করলাম ভাই পানের দাম কত? কয় একটা পান 20 টাকা। কি আরে বলুন, কি একটা পান 20 টাকা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আর আপনি কি বললেন? আর খাই নাই। কোন জায়গা? দাম শুনি ভাই খাওয়া হয়ে গেছে। কোন জায়গা ভাই? সিলেট, এটা ভোলাগঞ্জ সাদা পাথর। ঠিক আছে। তো গাইজ আমরা এখন যাচ্ছি, নৌকা দিয়ে যাব সাদা পাথর। এখান থেকে সাদা পাথর যাইতে 20 থেকে 30 মিনিট লাগবে। তো এখান থেকে নৌকা ভাড়া নেব, নৌকা ভাড়া নিয়ে আমরা এখন যাব সাদা পাথর। এখান থেকে নৌকা ভাড়া যাওয়া আসা 100 টাকা করে পড়বে। তো গাইজ ওই যে দেখা যাচ্ছে পাহাড়, ওগুলো সব ইন্ডিয়ার পাহাড়। বাংলাদেশে এখন একটাও পাহাড় নাই, সব ইন্ডিয়া নিয়ে নিছে। ব্যাগ ধরে দিবি? কোন নাম্বার দিলাম? ভাই আপনি না।
ভিডিও করো। হ্যাঁ দুলাল ভাই হাই। এই যে কি পানি এই যে পানি সাদা পাথর যাচ্ছি আমরা এখন। হাই গাইস, আমরা এখন সাদা পাথর যাচ্ছি। আপনারা সবাই আমাদের দোয়া করবেন এবং আনন্দ নেবেন এবং সবাই আপনারা আমাদের মতো এখানে ঘুরতে আসবেন। না আসলে বুঝবেন না এই জায়গায় মজা। ওকে প্রেম প্রীতি ভালোবাসা জুতি এখন পানি মিলামিলি করতেছে আমাদের সামনে। গাইস পানিগুলো কিন্তু দেখার মতো, দেখলেই শান্তি। এখানে না আসলে বুঝবেন না যে এখানে ভিউটা কতটা সুন্দর। গাইস এখানে আসলেই মনটা সুন্দর হয়ে যাবে। তো গাইস আমি বলবো যে আপনারা যদি ট্যুর দিতে চান তো একবার হলেও এখানে আসবেন, সিলেট সাদা পাথর এবং জাফলং ঘুরবেন, মনটা অনেক সুন্দর হয়ে যাবে আপনাদের। যদি আপনাদের মুড অফ থাকে তাহলে এখানে আসতে পারেন। ফাইনালি সাদা পাথর ডান। আর হলো কি আলা ঘোড়া থেকে উঠবো পুষ্টুস দাও হাজে রেখে গাও ঘুরাইছে রে শ্বশুর বাড়ি যাবো গা। তো গাইস ঘোড়ার পিঠে উঠে আমার ভালোই লাগতেছিল। এখানে ঘোড়ার পিঠে একজন চললে 100 টাকা, দুজন চললে 150 টাকা। তো যারা কাপল আছেন তারা তো ডাবলে উঠবেন, যারা সিঙ্গেল ওদের তো কিছু করার নেই। তো গাইস এখানে আসার পরে দুই সাইডে দেখতে পাবেন যে দোকান আছে। এখানে অনেক জিনিসপত্র আছে, দেশি বিদেশি। দেশি বিদেশি বললাম কারণ এখানে বাংলাদেশের পণ্য আছে এবং ইন্ডিয়ার পণ্য আছে। আপনারা চাইলে এখান থেকে আপনার জিনিসপত্র কিনতে পারেন, যেমন চকলেট আছে, আরও অনেক ধরনের জিনিসপত্র আছে এখানে ইন্ডিয়ার। আপনি পারফিউম নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে, কিন্তু নিজের সময় সাবধানে নিজে খেয়াল রাখতে হবে, কারণ এখানে আপনাকে দাম দর ঠিক করে কিনবেন, না হলে পরে বিপদে পড়তে হবে। এবং এখানে আপনি ডেট ফেল জিনিস দেখে নেবেন যে ডেট আছে কি না, নাহলে পরে এখানে কিন্তু ডেট ফেল জিনিসও বিক্রি করা হয়। তো গাইজ এখানে সাবধানে থাকবেন। তো গাইজ দেখতে তো পাচ্ছেন এখানে শত শত লোক এসেছে, কিন্তু এখন পানি নাই, এই সাইডে পানি কম। তারপরও দেখেন গাইস সাদা পাথর যে কত সুন্দর, সৌন্দর্যে ভরা। এখানে না আসলে বুঝতেই পারতাম না এই জায়গাটা এত সুন্দর। এখানে আসার পরে আমার একদম প্রাণটা ভরে গেছে, পুরোই মনমুগ্ধ। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বাই বাই।